প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর রিঅ্যাকশন। খেলা যেমন, খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব। শুরুতেই শিরোনাম। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা। চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। মেসির নেতৃত্বেই খেলবেন আলভারেস পলরা, বাদ পড়েছেন আকুনিয়া। স্কালোনির আর্জেন্টিনা কতটা শক্তিশালী? মেসির দল কি শিরোপা ধরে রাখতে পারবে? রক্ষণভাগই দুশ্চিন্তার কারণ। উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপে রবিবার বাংলাদেশের সামনে হোস্ট ইন্ডিয়া। 3 পয়েন্টে চোখ মারিয়াদের, আত্মবিশ্বাসী বাটলারের দল। অস্ট্রেলিয়া সিরিজে পরিকল্পনা করছে নির্বাচক প্যানেল। একাধিক স্লটে পরিবর্তনের ইঙ্গিত। মোসাদ্দেক সৈকতের ফেরা প্রায় নিশ্চিত। শুরুতেই বিশ্বকাপ ফুটবলের খবর। লিওনেল মেসিকে সঙ্গী করে অপেক্ষার ইতি টেনে ২৬ জনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৩ গোলকিপার, সমান ৮ জন ডিফেন্ডার আর ফরওয়ার্ড ও ৭ মিডফিল্ডারকে দলে রেখেছেন স্কালোনি। এই দলে আছে গেল বিশ্বকাপের ১৭ ফুটবলার। জায়গা পাননি রিয়ালের ফ্রাঙ্কো মাস্তান্তুওনো আর রিভার প্লেটের মার্কোস আকুনিয়া। Marito, Sí, gringo, ¿qué necesitas? necesito que esto llegue con toda la fuerza de los argentinos. এই মুহূর্তটার জন্য কতই না অপেক্ষা। একে একে জানা যাচ্ছিল অন্য সব দলগুলোর স্কোয়াড, কিন্তু কোটি ভক্তের হৃদয়ের মণিকোঠায় এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বারংবার। আর্জেন্টিনার দলটা জানা যাবে কবে? অবশেষে সেই প্রতীক্ষার দাড়ি টানলেন লিওনেল স্কালোনি। Tranquilo, yo me encargo. ঘোষিত ২৬ সদস্যের বহরের ৩ গোলরক্ষকের নামগুলো প্রত্যাশিত। অ্যাস্টন ভিলাকে মাত্রই ইউরোপা লিগ জেতানো দিবু অর্থাৎ এমি মার্টিনেজ ফার্স্ট চয়েস। টিকিট পেয়েছেন অ্যাথলেটিকো মাদ্রিদের হুয়ান মুসো আর মার্শের গোনোরি মরুই। কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম ফ্যাক্টর অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস অ্যাকুইনাকে দলে রাখেননি স্কালোনি, তবে ঘর সামলাতে ৮ জনকে প্রস্তুত রেখেছেন তিনি। রোমেরো, লিসান্ড্রো, ওতামেন্দি, মলিনা, মন্তিয়েল, তাগলিয়াফিকোর সঙ্গী বালেরদি আর ফাকুন্দো মেদিনা। চেলসির জার্সিতে ম্লান পারফরমেন্সের পরেও মিডফিল্ডে শেষ পর্যন্ত জায়গা ধরে রেখেছেন এনজো ফার্নান্দেজ। আছেন পারদেস, রদ্রিগো দি পল, ম্যাক অ্যালিস্টার আর জিওভানি লো সেলসোরা। চোট থাকলেও ফরওয়ার্ড লাইনের নেতৃত্ব দেবেন মেসি, তবে বড় চমক ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর জায়গা না পাওয়া। পাওলো দিবালা যে থাকবেন না সেই ইঙ্গিত তো আগেই দিয়ে রেখেছিলেন স্কালোনি। দারুণ এক মৌসুম কাটানোয় ঠিকই আছেন অ্যাথলেটিকো মাদ্রিদ বস দিয়াগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনে। দলে আছেন এই সময়ের আলোচিত তরুণ নিকো পাজো। অধিনায়কের আর্মব্যান্ড থাকছে আর্জেন্টিনার জার্সিতে ১৯৮ ম্যাচ খেলা অভিজ্ঞ সেনানী লিওনেল মেসির হাতেই। আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দেয়া মেসি এবার মাঠে নামলেই গড়বেন ইতিহাস। ক্রিস্টিয়ানো রোনালদোর সমান এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের ৬ নম্বর বিশ্বকাপ। যে গ্রুপে থাকা এলভিসেলেস্তে কানকাস সিটিতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে। এরপর ডালাসে ২২ জুন অস্ট্রিয়া ও ২৮ জুন জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। মাহবুব রিমন, স্টার প্লে। লিওনেল স্কালোনির আর্জেন্টিনা কতটা শক্তিশালী? লিওনেল মেসি কি এবারও শিরোপাটা ধরে রাখতে পারবেন? কেন এই আর্জেন্টিনা স্কোয়াডের রক্ষণভাগটা দুশ্চিন্তার কারণ? সব উত্তর মিলবে রহমান পেয়ারের এক্সপ্লেইনারে। ফুটবল ইতিহাসে এমন ঘটনা বিরল। একটা দল বিশ্বকাপ জিতে ফেরে আর ৪ বছর পরেও সেই একই কোর গ্রুপকে নিয়ে মাঠে নামে। এটাই লিওনেল স্কালোনির দর্শন। কাতার বিশ্বকাপের ২৬ জনের মধ্যে ১৭ জন খেলবেন ২০২৬ বিশ্বকাপে। বাকিদের মধ্যে জিওভানি লো সেলসো ও নিকো গঞ্জালেস চোটের কারণে কাতার বিশ্বকাপে খেলতে পারেননি। তার মানে মূল কাঠামো প্রায় অক্ষুণ্ণ। মিডফিল্ড আর্জেন্টিনার গোপন অস্ত্র। আন্তর্জাতিক ফুটবলে মিডফিল্ড দিয়ে ম্যাচের চিত্রনাট্য লেখা হয়। আর্জেন্টিনার সেই চিত্রনাট্য এখন পৃথিবীর সেরাদের মধ্যে একটা। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার লিভারপুলের ইঞ্জিন রুমে বছরের পর বছর যে ডেপথ ও মার্কসম্যানশিপ দেখিয়েছেন, সেটা এখন আর্জেন্টিনার রং পরে মাঠে নামে।
এনজো ফার্নান্দেজের বক্স টু বক্স ক্যাপাসিটি, অসাধারণ ডিফেন্সিভ ডিউটি থেকে শুরু করে অ্যাটাকিং রানে শেষ পুরো স্পেকট্রাম জুড়ে কাজ করতে পারেন তিনি। রদ্রিগো দি পলের ওয়ার্ক রেট ও প্রেসিং ইন্টেন্সিটি প্রতিপক্ষকে নিঃশ্বাস নিতে দেয় না। এই 3 জনের সাথে যোগ হয়েছেন লো সেলসো, যিনি কাতারে যেতে পারেননি। তার মানে স্কালোনির হাতে এখন মিডফিল্ডে রোটেশনের বিলাসিতাও আছে। একটা বিশ্বকাপে 7টা ম্যাচ খেলতে হয়। ফ্রেশ লেগস মানে ফ্রেশ আইডিয়া। মেসি আর্জেন্টিনার আক্রমণের একমাত্র কেন্দ্র নন। 38 বছর বয়সে 6ষ্ঠ বিশ্বকাপে পা রাখবেন লিওনেল মেসি। টুর্নামেন্ট চলার মাঝেই পেরোবেন 39। কাতার বিশ্বকাপ জয়ের পর এই বিশ্বকাপের পরই সম্ভবত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন তিনি। অর্থাৎ তার টিম মেটরা জানেন এটাই শেষ সুযোগ মেসির বিদায়কে সোনালি করে দেয়ার। সেই আবেগটা এখন একটা অদৃশ্য ইঞ্জিন হিসেবে কাজ করবে, কিন্তু বাস্তবতা হলো হ্যামস্ট্রিংয়ে অতিরিক্ত চাপের খবর উঠে এসেছে। 90 মিনিট ধরে 7 ম্যাচ দৌড়ানো 38 বছরে সম্ভব নয়। স্কালোনি তাই কৌশল বদলেছেন। মেসিকে এখন আর আক্রমণের একমাত্র কেন্দ্র ধরা হচ্ছে না। অ্যাটাক মেসির বাইরেও অপশন রয়েছে। কাতারে মেসি না জ্বললে আর্জেন্টিনা অন্ধকারে হাতড়াত। এবার সেই দুর্বলতা অনেকটাই কেটেছে। হুলিয়ান আলভারেজ এখন আর্জেন্টিনার আক্রমণের মেরুদণ্ড। আতলেতিকো মাদ্রিদে এই মৌসুমে তার পারফরমেন্স ছিল দুরন্ত। তিনি মেসির রানিং করতে পারেন, সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলতে পারেন, আবার নম্বর 10-এর ভূমিকায় নেমে লাউতারো মার্তিনেজের জন্য স্পেস তৈরি করতে পারেন। লাউতারো নিজে ইন্টার মিলানে যে ফর্মে আছেন তা ইউরোপের যে কোনো ডিফেন্সের কাছে আতঙ্কের কারণ। নিকো পাজ কোমোতে যা করেছেন, একজন ক্রিয়েটিভ প্লেমেকার হিসেবে তাতে সাব হিসেবে এসে ক্লান্ত ডিফেন্সকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার ক্ষমতা রাখেন। ভ্যালেন্তিন বার্কো হতে পারেন দি মারিয়ার লো-ফাই ভার্সন। উইং ধরে ছুটে যাওয়া, মাঝ মাঠেও চলে আসার ভার্সেটিলিটি। দি মারিয়ার শূন্যতা। আনহেল দি মারিয়া অবসর নিয়েছেন 2024 কোপা আমেরিকার পর। রোজারিও সেন্ট্রালে এখনো খেলছেন, কিন্তু নীল সাদা জার্সি আর পরবেন না। দি মারিয়ার বিশেষত্ব ছিল তিনি সুপারস্টারের ইগো ছাড়া সুপারস্টারের কাজ করতেন। দলের প্রয়োজনে রাইট উইং, লেফট উইং, সেকেন্ড স্ট্রাইকার যেখানে বলা হতো সেখানেই নামতেন। এবং নকআউট পর্বে বড় ম্যাচে বড় গোল করাটা ছিল তার ট্রেডমার্ক। সেই ট্রেডমার্ক এখন ফাঁকা। বার্কো বা সিমিওনে হয়তো এক ভরাট করতে পারবেন, কিন্তু পুরোপুরি নয়। রক্ষণ, পুরনো কাঠামো, নতুন প্রশ্ন। স্কালোনি চেষ্টা করেছেন নতুন ডিফেন্ডার তৈরি করতে, কেউই বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে উঠে আসেননি। ফলে কাতারের সেই ডিফেন্স লাইন প্রায় অপরিবর্তিত। ক্রিস্টিয়ান রোমেরো সেন্টার ব্যাকে ভরসার জায়গা, কিন্তু চোটের ইতিহাস আছে। ওতামেন্দি 38 বছরে এখনো লড়ছেন, কিন্তু কাতারে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টাইন ডিফেন্স বারবার ভেঙেছে। দিবু মার্তিনেজের লাইন সেভ না থাকলে গল্পটা অন্যরকম হতে পারত। এবারও সেই একই রক্ষণ, বয়স আরো 4 বছর বেড়েছে। মাস্টার মাইন্ড স্কালোনি প্রাথমিক স্কোয়াডে দিবালার মতো তারকা সুযোগই পাননি। ফর্মের তুঙ্গে থাকা বুয়েন্দিয়া জায়গা করে নিতে পারেননি চূড়ান্ত দলে। কাতার বিশ্বকাপের পারফর্মার আকুনিয়াও বাদ। স্কালোনির সমালোচনা চলছে, কিন্তু ভুলে গেলে চলবে না স্কালোনি সেই কোচ যিনি জানেন তার দলে কোন পজিশনে কাকে দরকার। কোপা, বিশ্বকাপ, কোপাজয়ী কোচকে ইন্টারন্যাশনাল ফুটবলের অন্যতম সেরা কোচ হিসেবেই বিবেচনা করে দুনিয়া। ইতিহাসের সাথে লড়াই। 1962 সালে পেলের ব্রাজিল টানা 2 বিশ্বকাপ জিতেছিল। তারপর থেকে 64 বছরে কোনো দল এই কাজটা করতে পারেনি। প্রতিপক্ষরাও আর আগের মতো নেই। স্পেনের তরুণ দল ইয়ামালের হাত ধরে উজ্জীবিত, ফ্রান্স গভীরতায় অপ্রতিদ্বন্দ্বী, ব্রাজিল দুরন্ত গতিময়, ইংল্যান্ডের মিডফিল্ড শক্তিশালী। হট ফেভারিটের লিস্টে রয়েছে পর্তুগালও। কিন্তু এই আর্জেন্টিনা দলটা বিশেষ, কারণ শুধু ট্রফি জেতার অভিজ্ঞতা নয়, তারা জানে চাপের মুখে কি করতে হয়। পেনাল্টি শুটআউট, ইনজুরি টাইমে গোল, অতিরিক্ত সময়ে নার্ভ ধরে রাখা, সব পরিস্থিতিতে এরা টিকে থাকে। রহমান পেয়ার, স্টার প্লে। রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়রের মুখে লামিনে ইয়ামাল আর লিওনেল মেসির বন্দনা।
কেন স্পেনের এই তরুণকে বিশ্বকাপ জেতানোর ক্ষমতার সম্পন্ন বলছেন ভিনি, আর মেসিকে নিয়েই বা কি বললেন ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড? বিস্তারিত কেএম সনির রিপোর্টে। ভিনির মুখে মেসি ইয়ামালের ভূয়সী প্রশংসা। স্প্যানিশ তারকা নাকি একাই জিতিয়ে দিতে পারেন বিশ্বকাপ, আর মাঠে মেসি যা করতে পারেন সেটা নাকি কল্পনার বাইরে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের দুই ফরওয়ার্ড লামিনে ইয়ামাল এবং ভিনিসিয়াস জুনিয়র মাঠে কেউ কাউকে ছেড়ে কথা বলেন না, মাঝে মধ্যে জড়িয়ে পড়েন বিবাদে। তবে দিন শেষে ফুটবলের সৌন্দর্যটা ঠিকই জায়গা করে নেয় সম্মানের ভাষায়, আর তাই ইয়ামালের প্রতিভাকে স্বীকৃতি দিতে দ্বিধা করলেন না এই ব্রাজিলিয়ান তারকা। স্পেনের দলে লামিনে ইয়ামাল আছে, যে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। মাঠে সে অবিশ্বাস্য সব কাজ করে। সে এমন একজন খেলোয়াড়, সে একাই বিশ্বকাপ জিতিয়ে দিতে পারে। মানুষ তার খেলা দেখার জন্য টাকা খরচ করে। শুনে অবাক লাগতে পারে, ইয়ামালের বন্দনায় মেতেছেন ভিনি? এমন প্রশ্নের উত্তর মিলবে স্প্যানিশ তারকার পারফরম্যান্সের দিকে তাকালে। 2025 সালের ব্যালোদর র্যাঙ্কিংয়ে দ্বিতীয় হওয়া ইয়ামাল দুর্দান্ত সময় পার করছেন। বার্সেলোনার হয়ে 151 ম্যাচে করেছেন 49 গোল এবং 52 অ্যাসিস্ট। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে 45 ম্যাচে তার গোল 24 এবং অ্যাসিস্ট 18টি। জাতীয় দলের হয়ে 6টি গোলও আছে তার। সংখ্যার বাইরেও ইয়ামালের আছে দারুণ সব প্রতিভা। ড্রিবলিং, ট্রিভিয়া আর ফাইনেস্ট শটে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারেন যে কোনো মুহূর্তে। শুধু ইয়ামাল নয়, কাজে টিভির সেই সাক্ষাৎকারে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন ভিনি। তার মতে মেসি এমন একজন প্লেয়ার যে এক মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে, যা কোনো ডিফেন্ডারই অনুমান করতে পারে না। তিনি সবসময় ভিন্ন কিছু নিয়ে আসেন। তিনি কি করতে পারেন তা আমরা কখনোই কল্পনা করতে পারি না। মেসি কি করতে পারেন তা ফুটবল বিশ্বের সবার জানা। অনেকে তো বলেন কাতার বিশ্বকাপ একাই জিতিয়েছেন এলএম10। তাই আসন্ন বিশ্বকাপে মেসি থাকায় আর্জেন্টিনাকেও অন্যতম ফেভারিট বলছেন এই সেলেসাও তারকা। আমিও আর্জেন্টিনাকে বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে বেছে নেব, কারণ তারাই ছিল গতবারের চ্যাম্পিয়ন। তাদের দারুণ আত্মবিশ্বাস আছে এবং তাদের দলে মেসি আছেন। কর্ম নাকি মানুষের হয়ে কথা বলে, মেসির হয়ে কথা বলছে তার ফুটবলীয় নৈপুণ্য। কেএম সনি, স্টার প্লে। ফিফা বিশ্বকাপ মানেই শুধু ফুটবল নয়, বরং নতুন শহর, নতুন সংস্কৃতি আর অসাধারণ সব স্টেডিয়ামের গল্প। 2026 বিশ্বকাপকে ঘিরে 3 দেশের 16টি ভেন্যু এখন প্রস্তুত বিশ্বের নজর কাড়তে। স্টার প্লের বিশেষ আয়োজন দ্য গ্রেট 16-এ আজ আমরা যাব যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। জানব এবারের আসরের অন্যতম আকর্ষণীয় ভেন্যু সোফাই স্টেডিয়ামের গল্প। ভাবুন তো, আপনি পৃথিবীর নিচে একটা মাঠে বসে ফুটবল ম্যাচ দেখছেন, আর ওপরে ভাসছে বিশাল স্বচ্ছ ছাদ। 2026 ওয়ার্ল্ড কাপে স্টার প্লের বিশেষ আয়োজন দ্য গ্রেট 16-এ এমন এক স্টেডিয়ামের গল্প শোনাবো আজ। সাথে আছি আপনাদের ওয়ার্ল্ড কাপ ভেন্যু গাইড তানজিম ঐশী। একবার ভাবুন, আপনি দাঁড়িয়ে আছেন বিশ্বের সবচেয়ে আধুনিক, ব্যয়বহুল আর প্রযুক্তি নির্ভর স্টেডিয়ামগুলোর একটার সামনে। স্বাগতম সোফাই স্টেডিয়ামে, যেটা 2026 ফিফা বিশ্বকাপের অন্যতম প্রধান ভেন্যু। লস অ্যাঞ্জেলেসের এনগেল উডে অবস্থিত এই স্টেডিয়ামে প্রথমে দেখলেই মনে হবে যেন ভবিষ্যৎ থেকে কোনো স্থাপনা নিয়ে আসা হয়েছে। সোফাই স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয়েছে 2016 সালে, আর দীর্ঘ 4 বছরের বিশাল প্রকল্প শেষ হয় আনুষ্ঠানিকভাবে 2020 সালে, যা ক্যালিফোর্নিয়ার সমুদ্র তীরের ঢেউ থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয়েছে। প্রায় $5.5 বিলিয়ন ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামটা বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল স্টেডিয়ামগুলোর একটা। পুরো কমপ্লেক্স তৈরি হয়েছে সাবেক হলিউড পার্ক রেস ট্র্যাক এলাকার উপর। শুধু স্টেডিয়াম নয়, এর চারপাশে গড়ে উঠেছে বিশাল হলিউড পার্ক, যেখানে রয়েছে রেস্টুরেন্ট, হোটেল, শপিং জোন, থিয়েটার, পার্ক আর আবাসিক এলাকা। অর্থাৎ এখানে আপনি শুধু একটা ম্যাচ দেখতে আসবেন না, পুরো একটা বিনোদন নগরীর অভিজ্ঞতা পাবেন। এখন যদি স্টেডিয়ামের আকারের কথা বলি, শুনতে অবিশ্বাস্য লাগতেই পারে। প্রায় 3.1 মিলিয়ন স্কয়ার ফুট জায়গা জুড়ে নির্মিত এই ভেন্যুতে সাধারণ ইভেন্টে প্রায় 70,000 দর্শক বসতে পারেন। তবে বড় ইভেন্ট বা বিশ্বকাপের মতো টুর্নামেন্টে অতিরিক্ত আসন যোগ করা সম্ভব।
সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই স্টেডিয়ামটা বিমানবন্দর থেকে খুব কাছাকাছি হওয়ায় এর উচ্চতা নিয়ে বিশাল সীমাবদ্ধতা ছিল, কারণ লস অ্যাঞ্জেলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মাত্র কয়েক মাইল দূরে। তাই স্থপতিরা এক অভিনব সমাধান বের করেন। পুরো মাঠটাকে মাটির প্রায় 100 ফুট নিচে নামিয়ে নির্মাণ করা হয়, অর্থাৎ আপনি যখন গ্যালারিতে বসে খেলা দেখবেন তখন আসলে আপনি পৃথিবী পৃষ্ঠের অনেকটাই নিচে অবস্থান করছেন। আর এখন আসি স্টেডিয়ামের সবচেয়ে আলোচিত অংশ, এর বিখ্যাত ইনফিনিটি স্ক্রিনে। এটা শুধু একটা স্কোর বোর্ড নয়, বরং পুরো মাঠকে ঘিরে থাকা 360 ডিগ্রি ভিডিও ডিসপ্লে। প্রায় 120 গজ লম্বা এই স্ক্রিনে রয়েছে 8 কোটি পিক্সেল, শত শত স্পিকার আর অত্যাধুনিক 5G প্রযুক্তি। গোলের রিপ্লে থেকে শুরু করে খেলোয়াড়দের রিয়াকশন, লাইভ স্ট্যাটাস, সবকিছু এত পরিষ্কার দেখা যায় যে আপনি যে কোনো সিটেই বসুন না কেন মনে হবে ম্যাচের একদম ভেতরে আছেন। এত বড় ভেন্যু, কিন্তু মজার ব্যাপার হলো সোফাই স্টেডিয়ামে সেইভাবে এয়ার কন্ডিশনের ব্যবস্থা নেই, কারণ এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রাকৃতিক বাতাস পুরো স্টেডিয়ামের ভেতর দিয়ে প্রবাহিত হতে পারে। এর স্বচ্ছ ETFE ছাদ আর খোলা পাশ দিয়ে ক্যালিফোর্নিয়ার ঠান্ডা সমুদ্রের বাতাস ভেতরে ঢুকে পরিবেশকে স্বাভাবিকভাবেই আরামদায়ক রাখে। অর্থাৎ প্রযুক্তি আর প্রকৃতির এক অসাধারণ সমন্বয় এখানে দেখা যায়। বিশ্বকাপের জন্য অবশ্য স্টেডিয়ামে কিছু বিশেষ পরিবর্তন আনা হয়েছে। সাধারণত এখানে NFL এর ম্যাচের জন্য কৃত্রিম টার্ফ ব্যবহার করা হয়, কিন্তু বিশ্বকাপ উপলক্ষে সেটা সরিয়ে প্রাকৃতিক ঘাসের দিকেই বেশি মনোযোগ দেওয়া হয়েছে। এছাড়াও ফিফার নিয়ম অনুযায়ী কিছু কর্নার সিট সাময়িকভাবে সরানো হয়েছে, যাতে মাঠের মাপ আন্তর্জাতিক মান পূরণ করে। বিশ্বকাপের সময় এখানে অনুষ্ঠিত হবে 8টা ম্যাচ, যার মধ্যে একটা বড় কোয়ার্টার ফাইনাল ম্যাচও আছে। আর যদি আপনি এখানে সরাসরি ম্যাচ দেখতে আসেন তাহলে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, লস অ্যাঞ্জেলসের ট্রাফিক। ম্যাচের দিন প্রচণ্ড ভিড় থাকবে, তাই অন্তত 3 ঘন্টা আগে স্টেডিয়ামে পৌঁছানোর চেষ্টা করবেন। মেট্রো, শাটল সার্ভিস কিংবা রাইড শেয়ার ব্যবহার করাই সবচেয়ে বেশি সুবিধাজনক। আর এই স্টেডিয়ামের ভেতরে ঢোকার আগে পুরো এলাকা জুড়ে যে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়, সেটাই আপনার বিশ্বকাপ অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলবে। এবারে জানাবো দেশের ফুটবলের খবর। সাফ উইমেন চ্যাম্পিয়নশিপে হোস্ট ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে দিন কাটিয়েছে মারিয়া মান্দারা। প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ভুলগুলো শুধরে আবার নতুন করে নিজেদের ছক সাজাচ্ছেন পিটার বাটলার। হোস্ট ইন্ডিয়াকে হারিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলতে চায় বাংলাদেশ। ম্যাচ ডের পর দিন প্র্যাকটিস না করে রিকভারি সেশনে বাটলারের দল। এলোমেলো ডিফেন্সে হ্যাট্রিক সাফ মিশনের শুরুটা প্রত্যাশিত হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের। মালদ্বীপের বিপক্ষে পারফরমেন্সে হতাশ নারী ফুটবলাররাও। তবে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামার আগে গোয়ার বিচে সময় কাটিয়েছেন ঋতুপর্ণা আনিকারা। মালদ্বীপের ম্যাচটাকে ওয়ার্ম আপ হিসেবে মানতে চায় বাংলাদেশ। হোস্টদের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে ফেভারিটদের চাপে রাখতে চায় প্রীতি শামসুন্নাহাররা। ইন্ডিয়ার সাথে আগে আমরা খেলেছি, এবারও খেলবো। অবশ্যই তারা শক্তিশালী টিম, আমরা আমাদের বেস্ট দিয়ে খেলার চেষ্টা করবো। ডিফেন্সে একটু প্রবলেম আছে, এটা নিয়ে আমরা কাজ করছি, স্যাররাও কাজ করবে। কালকে যেহেতু ট্রেনিং আছে, এটা নিয়ে স্যাররা কথা বলবে আমাদের সাথে। আমাদের সেরকম খেলাটা খেলতে পারিনি, তাই সবাই এত আনন্দ হওয়ার কিছু নেই। ইন্ডিয়ার সাথে আমাদের ফাইট, ওইটা জিতলে আমরা খুশি হবো আর কি। ডিফেন্স সহ আক্রমণ ভাগ নিয়েই ভারত ম্যাচের আগে মনোযোগ দিচ্ছেন কোচ বাটলার। চাপের কিছু নাই, ওরাও শক্তিশালী টিম, আমরাও শক্তিশালী টিম। 50-50 খেলা হবে, যারা চান্স পাবে তারা অবশ্যই চান্স নেওয়ার ট্রাই করবে। ভারতের সাথে খেলা মানে আমাদের এক্সট্রা একটা এনার্জি আসে আমাদের মধ্যে, যে ওদের সাথে খেলা আসলে আমরা ভালো করি। বাংলাদেশ ম্যাচের আগে চাপে থাকবে ভারত। প্রীতি শামসুন্নাহাররা এমন মন্তব্য করলেও টিম হোটেলে স্বাগতিকদের দেখা গেছে অনেকটাই নির্ভর। একে তো হোস্ট কান্ট্রি, তার উপর টুর্নামেন্টে ফ্লাইং স্টার্ট। হাড্ডাহাড্ডি একটা লড়াই অপেক্ষা করছে 31 মের জন্য। সারা মাহবুব, স্টার প্লে। এবারে ক্রিকেটের খবর। ঈদ আর বিসিবি নির্বাচনের ডামাডোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দল নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন নির্বাচক প্যানেল। সেখানে একাধিক স্লটে ইঙ্গিত মিলছে পরিবর্তনের।
নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত নির্বাচকদের মন গলাতে পারেননি মোসাদ্দেক হোসেন সৈকত। তবে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর জার্সিতে ব্যাটে কিংবা বলে তার ধারাবাহিক পারফরম্যান্সে অজিদের বিপক্ষে সৈকতের স্কোয়াডে ফেরা প্রায় নিশ্চিত। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। পরিষ্কারভাবে বলতে চাচ্ছি, কারণ যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। সাবেক প্রধান নির্বাচকের এমন বক্তব্যে সাড়া ফেলেছিল ক্রিকেট পাড়ায়। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেও কি তবে মোসাদ্দেক সৈকতের নাম থেকে যায় অবহেলার খাতায়? তিনি যদি অপরচুনিটি পান তিনি সামনে চলে আসতে পারেন, সেটার জন্য তো দরজা খোলাই আছে, বাট সামবডি হ্যাজ টু প্রুভ। গাজী আশরাফ হোসেন লিপু অবশ্য দিয়েছিলেন এমন বার্তাও, নিজেকে প্রমাণ করেই নাকি সুযোগ পেতে পারেন এই অলরাউন্ডার। যদিও বিসিবির প্রধান নির্বাচকের চেয়ারে এখন ভিন্ন মানুষের অবস্থান, তবে নির্বাচক পাল্টালেও সৈকত আছেন ওই আগের মতোই, এখনও ডিপিএলের টপ অলরাউন্ডার। আসন্ন ডিপিএলে আবাহনীর হয়ে ক্যাপ্টেন মোসাদ্দেক হোসেন সৈকত দলকে লিড করছেন সামনে থেকে। ব্যাটে বলে দুই ডিপার্টমেন্টেই দলটার সেরা পারফর্মার তিনি। 7 ম্যাচে ব্যাট হাতে 5 ইনিংসে 89 এভারেজে সৈকতের সংগ্রহ 267 রান। 129-এর বেশি স্ট্রাইক রেটে 2 হাফ সেঞ্চুরির সাথে আছে 50 বলে 101 রানের দুর্দান্ত 1 সেঞ্চুরি। সৈকতের স্পিনিং ভেলকিও এবারের ডিপিএলে তাকে নজরে এনেছে আলাদাভাবে। 7 ম্যাচে বল করেছেন 6 ইনিংসে, 3.72 ইকোনমিতে উইকেট নিয়েছেন 11টা, 16.27 তার এভারেজটা। জাতীয় দলের 6 নম্বর পজিশনে যখন একজন অলরাউন্ডারের অভাবে বাংলাদেশ, তখন মোসাদ্দেক হোসেন সৈকতই হতে পারেন এই পজিশনে পারফেক্ট চেঞ্জ। ঘরোয়া ক্রিকেটে সৈকতের দুর্দান্ত পারফরমেন্স আর আন্তর্জাতিক অভিজ্ঞতার কারণে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে তাকে নিয়ে আলোচনায় নির্বাচক প্যানেল। ক্যাপ্টেন মিরাজের আপত্তি না থাকলে এই সিরিজেই আবারও লাল সবুজ জার্সিতে প্রত্যাবর্তনের গল্প লিখতে প্রস্তুত মোসাদ্দেক হোসেন। দলের কথা ভেবে কিভাবে পরিকল্পনা সাজাবেন ওয়ানডে কাপ্তান, সেটাই এখন দেখার বিষয়। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা। আজকে খেলাও থামবে না, খবরও না, সাথে থাকুন স্টার প্লের।